তাহলে দেখো 7 এ কি আছে আমার, লেট, মেক, হেল্প, ভার্বস, মানে এগুলোকে পজিটিভ ভার্বস বলে। তোমরা এই টার্মটা, এটা একটু অ্যাডভান্সড ইংলিশের পার্ট, তোমরা কিন্তু অনেকে জানো না যে পজিটিভ ভার্বস কাকে বলে। দেখো এখানে লেট আছে, মেক আছে, হেল্প আছে, গেট আছে, হ্যাঁ, আরেকটা আছে হ্যাভ। সো আরো দুটো যে এখানে দেয়া নেই, সে দুটো আমি এখানে দিয়ে দেই। এই পাঁচটাকে হচ্ছে বেসিকলি তোমার কি বলে, পজিটিভ ভার্ব বলে। লেট আছে, রাইট? সো লেট, তারপরে মেক, তারপরে হেল্প, দেন আরেকটা কি হতে পারে বলতো, গেট হতে পারে আরেকটা, আর লাস্টেরটা কি হবে, হ্যাভ হবে। ডান। এই যে পাঁচটা ভার্ব এখানে দেয়া আছে, লেট, মেক, হেল্প, গেট অ্যান্ড হ্যাভ, এই পাঁচটা ভার্বকে কি বলে বলতো ভাইয়া, পজিটিভ ভার্ব বলে। এই যে যারা যারা জানো না, আমি কিন্তু লিখে দিচ্ছি, এগুলো তোমাদের জন্য লিখে দিচ্ছি সো দ্যাট তোমরা একটু নোট করতে পারো। হ্যাঁ, ওকে। তাহলে এই পজিটিভ ভার্বগুলোর এই ক্লাসটা আমরা একদিন নিব, ওই দিন তোমাকে পজিটিভ ভার্বের যে ফাংশনগুলো কিভাবে হয় খুব ভালো করে বুঝিয়ে দিব, বিকজ এটা 2 মিনিটে বোঝানোর মতো টপিক না। সো তখন বুঝিয়ে দিব, এখন আপাতত বুঝাই যে শি মেড হিম। ওকে, তোমরা হয়তো একটা ডায়লগ জানো যে শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, হয়তো বা কোনো একজন কেউ বলেছিল, কোনো একজন নেতা, এটা কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল, যে শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার, এরকমের কিছু, রাইট? তাহলে দেখো এই যে শি মেড হিম, এখন এই যে হিমটা পজিটিভ ভার্বের ক্ষেত্রে ওইখানে দুটো তোমার, মানে একজন কর্তা সে অন্য কাউকে দিয়ে কোনো কিছু একটা করাবে। ওকে, তাহলে দেখো শি মেড হিম। ওকে, শি মেড হিম, তাকে কি, মানে কি করতে বলেছিল বলতো, ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে দেখো এখন এই যে হিমটা, এই শি মেড, এরপরে আমার অবশ্যই এখানে একটা নাউন আসবে অথবা একটা প্রোনাউন আসবে। এটা একটু অ্যাডভান্সড ইংলিশ, তোমরা হয়তো অনেকে বুঝবা না, আমি একদম শর্টে বোঝাই। তাহলে দেখো শি মেড বা পজিটিভ ভার্বের পরে অবশ্যই সারাটা জীবন একটা নাউন আসবে অথবা একটা প্রোনাউন আসবে। এই নাউন অথবা প্রোনাউনটা ডুয়ার নাকি রিসিভার, এইটার উপরে ডিপেন্ড করে অ্যান্সারটা কি হবে। এই যে তোমাদের কাছে অনেক বেশি হার্ড লাগতেছে তাই না, এগুলো এখন পড়তে হবে ভাইয়া, যদি অ্যাডমিশনে ভালো করতে চাও পড়তে হবে, বিকজ তোমরা 15 লাখের মতো পরীক্ষা দিবা, ওইখান থেকে চান্স পাবে কিন্তু কয়েক হাজার। সো তোমাদের চান্স কিন্তু অনেক বেশি কম, এইগুলো তোমাকে জানতেই হবে। তাহলে এটা একটা ডুয়ার হয়, আরেকটা কি হয় বলতো, রিসিভার থাকে। সো ডুয়ার মানে যে কোনো একটা কাজ করতে পারে, আর রিসিভার মানে যে কাজটাকে গ্রহণ করে। দেখো হিম কিন্তু একটা ডুয়ার, বিকজ হিম মানে একজন ব্যক্তি না, সে কিন্তু কাজটা করতে পারে। সো যদি ডুয়ার থাকে সেক্ষেত্রে আমার ভার্ব কোথায় হয় ভাইয়া বলতো, সবসময় মানে ভার্বের যে বেস ফর্মটা সেটাতে আমাকে ব্যবহার করতে হয়। দেখি কে কে উত্তর দিয়েছো। 7 কিন্তু সবাই বলেছো যে শি মেড হিম টু ডু দ্য ওয়ার্ক, সবাই কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো। তাহলে দেখো এই জায়গাটাতে তোমার কেন আমার ডু হলো, বিকজ এই যে নাউন অথবা প্রোনাউনটা সেটা ডুয়ার, মানে সে অন্য কি একটা কাজ করতে পারে, সে কাজটা রিসিভ করে না। হ্যাঁ, যেহেতু ডুয়ার এর জন্য আমি এখানে ভার্বের যে বেস ফর্মটা এটাকে ব্যবহার করব। আর তোমরা টু ডু দিয়েছো না, যদি এখানে গেট থাকতো না ভাইয়া, যে শি গট হিম, শি গট হিম যদি এইভাবে থাকতো যে শি গট হিম, ওকে, সো সেক্ষেত্রে কিন্তু আমি টু ডু দ্য ওয়ার্ক, তখন আমি বলতাম টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা,